আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, দুই পিস এই যে আজ পবিত্র বদর দিবস, সেই বদর দিবস উপলক্ষে আমাদের কাইসারি মিডিয়ার পক্ষ থেকে আমরা আজ ইফতার বিতরণ করছি। তিন পিস দেখুন আমাদের হচ্ছে, এটা হচ্ছে আলুর চপ 2 পিস করে, আর এই যে আঙুর আছে, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, আর এই যে আছে শসা, কলা, আর এখানে অনেক কিছু রয়েছে। এবং আমাদের প্রিয় বক্তা অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমানের সাথে আছে আমাদের হুজুর। আসসালামু আলাইকুম। আপনার এই বদর দিবস উপলক্ষে আপনার মনের ভাব একটু কিছু বলেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিহাস যারা আমাদের এই মসজিদের পেশ ইমাম হাফেজ কুতুবউদ্দিনের যারা পেজে আছেন, সকলকে আমাদের তরফ থেকে সালাম। এই মুহূর্তে আজকে জানেন সেই বদর দিবস, অর্থাৎ ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, মুসলমানদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, সেই অস্তিত্বের একটা দিবস আছে আজকে বদর দিবস। বড় আশ্চর্য, মুসলমানদের কাছে দুঃখজনক হলো সত্য কথা, বড় ঘৃণিত এত বড় একটা দিবস। এই দিবস সম্পর্কে আমার দেশের মুসলমানরা জানেই না, অথচ রোজা রেখেই যাচ্ছে, খেয়ে যাচ্ছে, রোজা রেখেই যাচ্ছে, সাহারি করছে, নামাজ পড়েই যাচ্ছে, অথচ গুরুত্বপূর্ণ একটা দিবস আজকে বদর দিবসটা জানে না, ভ্যালেন্টাইন্স ডে জানে, এই সমস্ত দিবসগুলো তারা জানে, বিজয় দিবস তাও জানে, স্বাধীনতা দিবস। আমি বলছি না এগুলো জানা যাবে না, তা বলছি না, জানে। কিন্তু সে কি জানে, ছোট বাচ্চাটাও পর্যন্ত জানে যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, অথচ আজকে বদর দিবস। মুসলমানদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেই দিবস আছে। অর্থাৎ আপনারা জানেন সেদিন 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল বদর ময়দানে, মদিনার অদূরে বদর প্রান্তরে ওই 1000 সৈন্যদের, আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যদের সহিত যুদ্ধ করে সেদিনকে বিজয়ী করেছিল ইসলাম। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তুলে কেঁদেছিলেন, আল্লাহ আজকে আমার এই